ষষ্ঠ শ্রেণী 1.2 এর আমাদের প্রথম প্রশ্নটা কি? 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা লিখতে বলছে। 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর কি মৌলিক সংখ্যা লিখতে বলা হয়েছে। এখন মৌলিক সংখ্যা আমরা কিভাবে লিখব আপনারা কি সেটা জানেন? মৌলিক সংখ্যা লিখব আমরা এখন মৌলিক সংখ্যা আমরা যেভাবে লিখবো, মৌলিক সংখ্যা কি বুঝুন কিনা? কোন একটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাটি হয় তাহলে সেটা হচ্ছে কি, মানে কোন একটা সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাটি হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন সহজ কথা হচ্ছে কি জানেন, সহজভাবে বললে কোন সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যে কোনো সংখ্যাকে যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন যদি বলি আমরা 2 কে 2 দ্বারা ভাগ যায় আর 1 দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়নি, যায় না। 3 কে কত দ্বারা ভাগ যায়? 1 আর 3 দিয়ে। 5 কে 1 আর 5 দিয়ে 1 আর 5 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, যায় না। তাহলে তার গুণনীয়ক 1 এবং 5। তারপর হচ্ছে 7, এরপর 11, এরপর হচ্ছে 13, 17, 19, 23, এগুলো হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরকম আরো আছে মৌলিক সংখ্যা যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন 4 কিন্তু মৌলিক সংখ্যা না। কেন না? 4 কে 1 দ্বারা ভাগ করা, 1 দ্বারা ভাগ যায়, ঠিক না? 4 কে আবার কি 4 দ্বারাও ভাগ করা যায়, আবার 4 কে 2 দ্বারাও ভাগ করা যায়। তার মানে 1 এবং 4 ছাড়াও 4 কে আরো ভিন্ন সংখ্যা দিয়েও কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায় না? যায়। তার মানে 4 কি নয়? মৌলিক সংখ্যা নয়, এটাকে বলে যৌগিক সংখ্যা। কেমন? আর বাকিগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে এই যে এখানে যেগুলো লিখলাম আর কি, এখন মৌলিক সংখ্যাগুলো কি বুঝো তোমরা? মনে থাকবে? এখানে 30 থেকে 70 এর মধ্যে এরকম মৌলিক সংখ্যাগুলো তোমরা খুঁজে বের করে আগামী ক্লাসে নিয়ে আসবে। ওটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, যে এই 30 আর 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। অর্থাৎ যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি যাবে না, ভাগ যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন পরবর্তী প্রশ্নটা দেখেন, সহমৌলিক জোড়া নির্ণয় করো। কি নির্ণয় করো? সহমৌলিক জোড়া। সহমৌলিক বুঝুন কিনা? সহমৌলিক হচ্ছে এখানে কয়টি, প্রত্যেকটা প্রশ্নে কয়টি করে আছে সংখ্যা? 2টি করে সংখ্যা আছে। 2 নং কি আছে এখানে? সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। এই যে 27 এবং কত 54, 27 এবং 54, এই 27 এবং 54 কে আমরা কি করব? এগুলোর গুণনীয়ক গুলো বের করব। বুঝতে পারছেন? জি আসেন, আমরা এগুলোর কি বের করব? গুণনীয়ক। গুণনীয়ক কিভাবে বের করে জানেন কিনা? দেখেন 27 এর গুণনীয়ক কি হবে? এই যে 27 কে কত দ্বারা কিভাবে লেখা যায়? উৎপাদক বিশ্লেষণ করে 1 গুণ 27 লেখা যায় না? যায়। আবার 3 দিয়ে গুণ যায় না 27? 3 নং 3 গুণ 9, 3 নং 27। আর কি দিয়ে যায়? 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়নি, যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়। 9 দিয়ে তো আছে 3 নং। তার মানে 3 আর 9 এর মাঝখানে কোনো সংখ্যা দিয়ে আর যায় না। তাহলে 27 এর গুণনীয়ক শেষ। এবার 54 এর গুণনীয়ক গুলো বের করেন। 54 একে 54 আর 2 দিয়ে যায়, 27 দুগুণে 54, 3 দিয়ে যাবে, 3 দিলে কত হয়? 3 18, 3 18 কত? 54। 7 দিয়ে যায়নি, যায় না। 6 দিয়ে যায়নি, 6 নং 54, 6 দিয়ে আছে, 6 নং 54। 6 আর 9 এর মাঝখানের সংখ্যা আর কি আছে? 7 আর 8। 7 আর 8 দিয়ে 54 কি ভাগ যায়? যায় না। তাইলে এগুলো হচ্ছে 54 এর গুণনীয়ক। এগুলো 54 এর কি গুণ। তাহলে মানে কি 27 এর গুণনীয়ক গুলো হলো কি কি? 1 3 9 27, এভাবে আসবে, কমাতে লিখতে হবে 1 3 9 27। আর 54 এর গুণনীয়ক গুলো হলো কত? 1 2 3 6 9 18
27 54। এখন দেখেন সহমৌলিক মানে কি, এই যে দুটি সংখ্যার যে গুণনীয়কগুলো বের করলাম তার মধ্যে শুধুমাত্র যদি এক সাধারণ গুণনীয়ক হয়, সাধারণ মানে বুঝেন, সাধারণ মানে হচ্ছে যেটা কি থাকে, মিল থাকতে হবে, ঠিক আছে নি? রাহিম লেখা বন্ধ করেন, অঙ্ক বুঝানোর সময় লিখবেন না, আপনারা লিখতে চেষ্টা করবেন যখন আমার যে কোনো মানে হচ্ছে একটা অঙ্ক সমাধান করার পরে যখন এটা বুঝিয়ে দিব তারপরে লিখবেন। লিখতে যাইও যদি আপনার প্রবলেম ফেস করেন তখন আমাকে হচ্ছে সেই প্রশ্নগুলো আপনারা করবেন, বুঝতে পারছেন? প্রশ্ন আপনাদের কেমন হবে, কি ধরনের প্রশ্ন করবেন, আপনারা সেটাই কিন্তু বুঝতে পারেন না যে আমি আসলে কি প্রশ্ন করব। প্রশ্ন কখন আসে একজন মানুষের জানেন, যখন কেউ কোনো কিছু শিখার আগ্রহ নিয়ে থাকে, মানে কোনো কিছু শিখার আগ্রহ থাকে তার মধ্যে, যেমন এটা শিখতে চায়, তখন তার মধ্যে অনেক প্রশ্ন আসবে, কিন্তু শিখার আগ্রহ না থাকলে প্রশ্ন আসবে না। আপনারা ভাববেন না যারা প্রশ্ন করেন না আমরা মনে করি যে তারা অনেক জানে, না, যারা প্রশ্ন করে না তারা কিছুই জানে না, এই জন্য তারা প্রশ্ন করে না। কিন্তু যে জানতে চায় সে প্রশ্ন করবে, প্রশ্ন করা কিন্তু খারাপ কিছু না। আপনি প্রশ্ন করতে অনেকে কি করে, যে আমি প্রশ্ন করতে লজ্জা পাই, যে আমি প্রশ্ন কিভাবে করব, সহপাঠীরা হাসাহাসি করবে। আচ্ছা, আপনি ধরেন আপনার একটা সমস্যা আপনি বুঝলেন না, কিন্তু আপনি প্রশ্ন না করে যদি বসে থাকেন তাহলে কি হবে, আপনার সমস্যাটা থেকে যাবে। কিন্তু আপনি যখন এই যে সমস্যাটা থেকে যাবে, পরীক্ষায় যখন আপনি খারাপ করবেন, পরীক্ষায় ফেল করবেন, তখন আপনার লজ্জা আরো বেশি লাগবে না? এখন আপনি প্রশ্ন করতেছেন, এটা তো লজ্জার না, প্রশ্ন করা লজ্জার না, কিন্তু কোনো কিছু না বুঝে বুঝে বলাটা হচ্ছে লজ্জা। আপনি একটা বিষয় যদি না বুঝেন, আমাকে আপনি 1000 বার প্রশ্ন করেন, এরপরে যদি আপনি না বুঝেন আপনি আরো প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আপনাদের প্রশ্ন করা উচিত। প্রশ্ন কিসের জন্য করবেন, শেখার জন্য প্রশ্ন করা উচিত। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং প্রশ্ন করবেন, চুপ থাকিয়েন না, যেটা বুঝবেন না। এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার সময় কিন্তু বুঝিয়ে দিই, এরপরে না বুঝতে প্রশ্ন করবেন। কিন্তু আমি সমাধান করার সময় যখন বুঝাই তখন অনেকে কিন্তু লেখে, এই কাজটা করবেন না। আমি লেখার জন্য সময় দিব তখন লিখবেন, এখন লেখা বন্ধ করেন, ঠিক আছে? এখন দেখেন সহমৌলিক আমরা কিভাবে বুঝবো, এই যে গুণনীয়কগুলো, সাধারণ গুণনীয়ক মানে বুঝেন, দেখেন আমাদের মধ্যে সাধারণ কিছু বিষয় আছে না, যে আমার কান আছে আপনারও কান আছে, আমার চোখ আছে আপনার আছে, এগুলো কি সাধারণ অর্গান আমাদের, ঠিক ঠিক আছে, যেগুলো প্রত্যেকের মধ্যে আছে। তেমনি ভাবে দেখেন এই যে সংখ্যা গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক মানে কি, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যে গুণনীয়কগুলোর মধ্যে মিল রয়েছে, যেমন এখানে 1 1 মিল আছে না, 3ও আছে, দেখছেন নি, 9ও আছে, আবার 27ও আছে, তার মানে এই কতগুলো সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়কগুলো কি কি, 1 3 9 27, তার মানে এটা সহমৌলিক না। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কখন সহমৌলিক হবে, আমরা কখন বুঝবো যেগুলো মৌলিক সংখ্যা? এটা বুঝবো কখন, যখনই সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, মানে এই গুণনীয়কগুলোর মধ্যে শুধু 1 মিলে যাবে আর কোনো সংখ্যাই মিলবে না, তার মানে তখন আমরা বুঝবো যে কি এটা সাধারণ গুণনীয়ক। আর যদি মিলে যায় তাহলে সেটা সাধারণ গুণনীয়ক নয়। আমরা কি লিখবো, 27 ও 54 এর 27 ও 54 এর গুণনীয়কগুলোর মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়াও আরো গুণনীয়ক রয়েছে, আরো সাধারণ গুণনীয়ক, সাধারণ লিখতে হবে, সাধারণ মানে কি যেগুলো রয়েছে, কেমন মানে মিল আছে, আরো সাধারণ গুণনীয়ক সাতাশ ও 54 এর গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক রয়েছে। তার মানে সুতরাং 27 ও 54 কি নয়, সহমৌলিক, এগুলো সহমৌলিক নয়। তার মানে বাকি সবগুলো একই নিয়মে হবে, শুধু পার্থক্য কি জানেন, যখন দেখবেন যে এক শুধুমাত্র সাধারণ গুণনীয়ক আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তখন আমরা কি লিখবো, 27 ও 54 এর গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়া, এখানে ওইটা দিব না, এক ছাড়া আরো জায়গাতে 8 দিব, এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তখন লিখবো কি এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 54 ও 27 সহমৌলিক যদি না থাকে তখন আমরা এইভাবে লিখবো। বুঝতে পারছেন? বাকিগুলো করতে পারবেন তো? এই একটা লিখবেন, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, এক নিয়ম থেকে একটা করাবো, বাকিগুলো নিজেকে চেষ্টা করতে হবে।
আপনি বাড়ির কাজ করতে যাই যদি না পারেন, পরের দিন এসে প্রশ্ন করবেন যে স্যার এটা আমি করতে যাই, তবে দেখাইতে হবে আপনাদের চেষ্টা করছে, এটা প্রমাণ দেখাইতে হবে। আমি এতটুকু করলাম, এখন পারতেছি না, আমাকে বাকি অংশটুকু বুঝাই দেন। মনে থাকবে? লেখেন।